গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল পথ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। গুনাহমুক্ত জীবন গড়ার জন্য আমি কার সাথে চলছি এটা একটা বড় বিষয়। আমি কোন সমাজে বসবাস করছি, আমার কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা, হাদিসের সাথে সম্পর্ক আছে কিনা, দ্বীনের জ্ঞান আমি চর্চা করছি কিনা, দ্বীনের কথা শুনছি কিনা, এগুলো সব কিছু জড়িত। আমি ফরজ নামাজ মনোযোগ দিয়ে আদায় করছি কিনা, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। ফরজ নামাজ যদি ঠিকমতো আদায় না করা হয় তাহলে কিন্তু গুনাহমুক্ত জীবন গড়া কখনোই সম্ভব নয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ফরজ নামাজ যদি কেউ অপ্রয়োজনীয় মনে করে এবং এটাকে ছেড়ে দেয় তাহলে তো তার ঈমানই ঠিক থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজকে ইসলামের স্তম্ভগুলোর একটি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন। হাদিস শরীফে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হলো যে নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য আমরা যত গুনাহগার বান্দা হই, যত দোষ ত্রুটি থাকুক, আমাদের অনেক ভাইরা আছেন যাদের অনেক গুনাহের রেকর্ড আছে, বিভিন্ন ধরনের গুনাহ আছে, বন্ধুবান্ধবী আছেন, অন্যান্য প্রবলেম আছেন, কিন্তু যত সমস্যাই থাকুক না কেন একথা খেয়াল রাখতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে, এটাতে কোনো মাফ নেই। 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার ঈমানদারের খাতা থেকে নাম চলে যাবে, তখন কিন্তু ভালো পথে আসার কোনো উপায় থাকবে না। পুনরায় ভয়াবহ একটি অন্ধকার জগতের ভিতরে মানুষ পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য যুবক ভাইরা যারা আছি, আসুন না আমরা দৃঢ় প্রত্যয় হই যে যত সমস্যাই থাকুক না কেন, যত ভুলই করি না কেন, ভুলকে তো অবশ্যই ছাড়তে হবে, গুনাহকে অবশ্যই ছাড়তে হবে, কিন্তু ফরজ নামাজ আমি সেই ছাড়ার পর থেকে ধরবো না। ফরজ নামাজ আমি সারা জীবন এখন থেকেই যদি না পড়ে থাকি আমি আজ থেকেই পড়ব, এখন থেকেই আমি পড়ব। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো পড়েন, সেই সাথে ফরজ নামাজগুলোর সাথে যে সুন্নাত নফলগুলো আছেন সেগুলো পালন করতে পারেন, তাহলে তার জীবনে বরকত আসবে, তার জীবনটা চলার পথটা বরকতময় হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজের সাথে যে সমস্ত সুন্নাত আছে সেগুলো পড়বেন, যেগুলো সুন্নাতে মুআক্কাদা আছে এই নামাজগুলো পড়বেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের নামাজের জন্য কিছু নামাজ পড়বেন, সামান্য কিছু হলেও। রাতে উঠতে অসুবিধা হয়, ঘুমানোর আগে 2 রাকাত পড়ে ঘুমাবেন, ঘুমানোর আগে 4 রাকাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমাবেন। সারাদিন যত ভুল করা হয়েছে সেগুলোর প্রতি রিফ্লেকশন নিয়ে আসতে হবে যে আমি আজকে এই গুনাহগুলো করেছিলাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি যেন এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন ক্ষমা করে দেন। এভাবে আসুন না আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। আমরা সকলেই গুনাহগার। মৌলানা সাহেব, মৌলভী সাহেব তিনি সঠিক কথা বলবেন তার মানে তিনি নিষ্পাপ এটা নয়, বরং কোনো মানুষই নিষ্পাপ নয়, এটাই হচ্ছে মূল কথা। আমরা যারা সাধারণ মানুষ আছি প্রত্যেকেই গুনাহগার। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আমরা ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিই, তাহলে আমাদের জন্য গুনাহমুক্ত জীবন গড়াটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।